অনুমতি ছাড়া মেয়েদের ছবি তোলা অন্যায়। আমাদের ইচ্ছা, আমরা ছবি তুলবো, তুমি বলার কি? আমি আইনের লোক। আমরা এখানকার আইন, পারলে কেউ বানাবে। সরি ভাই, আমাদের ক্ষমা করে দিন, আর কখনো ছবি তুলবো না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম, কিন্তু এরপর আর কখনো মেয়েদের ছবি তোলা হলে আর ক্ষমা করা হবে না। যাও। আরে দোষ, কিরে মন খারাপ করে এখানে বসে আছিস কেন? সমস্যা আছে রে, বাড়ি থেকে বলেছে এই মাসে টাকা পাঠাতে পারবেন, থাকা খাওয়া বাড়ি ভাড়া আরো কত খরচ। দোস্ত, এই সমস্যা কি তোর একার? এই সমস্যা তো আমারও। আমি তো মন খারাপ করে বসি নাই, আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলেছি। কি চাকরি? চাকরিটা হলো একজন বিক্রয় প্রতিনিধির কাজ। একটা বড় কোম্পানির জিনিসপত্র ভ্যানে করে নিয়ে দোকানে দোকানে বিক্রি করা। করবি নাকি তুই? মাথা খারাপ? আমি করব ভ্যান চালিয়ে দোকানে জিনিসপত্র বিক্রি করার চাকরি? আরে বোকা, ভ্যান কি আমরা নিজেরা চালাবো নাকি? ভ্যান তো আরেকজনে চালাবে, আমরা বিক্রি করব, রিসিট কাটবো, ইন্টারেস্ট পাবো, ব্যাস। তুই ওর কথা রাজি হইলি? ভ্যানে করে দোকানে দোকানে মাল বিক্রি করতে দেখলে বিশ্ববিদ্যালয়ে কোন মেয়ে আমার সাথে প্রেম করবে? কোন মেয়ের বাবা আমাকে তার মেয়ের সাথে বিয়ে দেবে বল?
টাকা বাকি আগের টাকা আগে দে, তারপর মাল দে। বললাম তো আগের টাকা দিতে, বললাম তো আগে দিয়ে লোক টাকা যা। খারাপ আমি কি করি? দিতে করছি, আমি কি করি? দিতে করছি, পড়া দিবি না তুই? দিবি না তুই? দেখেন তুই করবি, তুই যা দেখবো না, যা দেখে মনে। হ্যালো, ডিবি ইন্সপেক্টর শিশির বলছি। ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে একটা তথ্য দেওয়ার জন্য ফোন করেছি। বলেন। বেলি রোডে একজন লোক মাদক বিক্রি করতেছে। সে কি রঙের পোশাক পরে আছে? সবুজ টি শার্ট পরা আর জিন্স প্যান্ট পরা। একটু হ্যাংলা পাতলা। হ্যাঁ হ্যাঁ, চুলগুলো একটু লম্বা লম্বা। আচ্ছা, আমি এখনই আসছি। হাসান, মাদকদ্রব্য বিক্রি করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। দোস্ত, দোস্ত আমার বাচ্চা, দোস্ত প্লিজ, দোস্ত। কারো মুখে হাসি, কারো মুখে গান। অনুমতি ছাড়া মেয়েদের ছবি তোলা অন্যায়। টাকা দে, বললাম তো আগে টাকা। টাকা দে, টাকা দে। কারো চোখে স্বপ্ন খেলে আজ, কারো